আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভাই এবং বোন যারা আমাকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে নিচের ভিডিওটি দেখুন, কারা নাচছে এখানে। এদেরকে আপনি কি চেনেন? এদের বংশ পরিচয় জানেন? এরা কারা? আপনি যদি চিনতে না পারেন, আমি কিন্তু চিনতে পারছি। এরা হচ্ছে মুসলমান ঘরের সন্তান। এরা কোনো মুসলমানের মা, এরা কোনো মুসলমানের মেয়ে, এরা কোনো মুসলমানের স্ত্রী, এরা কোনো মুসলমানের বোন, অন্য কেউ নয়। হাতে গোনা কয়েকজন অমুসলিম আছে, কিন্তু ম্যাক্সিমাম বেশিরভাগটাই 95 নয় 98% হচ্ছে মুসলমানের ঘরের সন্তান, মুসলমান ঘরের মা বোনেরা। আজকে বলুন তো, এরা কেন এত উল্লাস হই হুল্লোড় কেন? রাজনৈতিক কোনো একজন রাজনৈতিক নেতার জন্য এরা নাচানাচি করছে আর স্লোগান দিচ্ছে। আমি কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে কথা বলতে চাইছি না, সে তার রাজনীতি করছে, করুক। কিন্তু এই যে মেয়েরা যে চলে গেল ওখানে আর নাচানাচিটা করলো, বলুন তো এটা কিভাবে যায়? এটা মুসলমান ঘরের সন্তানদের মধ্যে একজন মুসলমানের মেয়ে, মুসলমানের মা, মুসলমানের বোন, মুসলমানের স্ত্রী কখনো এভাবে নাচানাচি করতে পারে? আপনি বলবেন কিভাবে চিনলেন? আপনি ভালো করে লক্ষ্য করুন, আপনিও চিনতে পারবেন এরা মুসলমানেরই সন্তান। এর কোনো মুসলমান ঘরের মা বোন স্ত্রী বোনেরা, অন্য কেউ না। আপনি ভালো করে লক্ষ্য করলে বুঝবেন এখানে বোরকা পরিহিতা মহিলাও নাচানাচি করছে। বলুন তো এর চেয়ে লজ্জার, এর চেয়ে ঘৃণা, এর চেয়ে অমনটা কিছু হতে পারে? আপনি কি দেখছেন শুধু মুসলমান ঘরের মা বোনেরা নাচানাচি করছে? আমি মনে করি মুসলমান ঘরের পরিবারের মেয়েরা হচ্ছে তার সম্মান। আজকে সেই মেয়েরা নাচানাচি করছে না, এক একটা পরিবারের সম্মান নাচানাচি করছে। সেখানে মুসলমান ঘরের সম্মান আজকে সেই জায়গায় নাচানাচি করছে, আর আমরা সেটা দেখছি, কিচ্ছু বলছি না। আপনি একজন বাবা হিসেবে আপনি সত্যি আপনি ব্যর্থ বাবা, আপনি ভাই হিসেবে ব্যর্থ, আপনি স্বামী হিসেবে ব্যর্থ, আপনি সব কিছু হিসেবে ব্যর্থ, একজন গার্জেন হিসেবে ব্যর্থ। আপনি আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার মাকে, আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে পারেননি। আপনি সামান্য দুটো পয়সার জন্য তারা সেখানে গিয়ে নাচানাচি করেছে। এটা লজ্জা। আমার মনে হয় না তারা তেমন কোনো মোটা অঙ্কের টাকা পেয়েছে বা সামান্য মিনিমাম টাকা পেয়েছে। আজকের দিনে নেতা বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকা নিয়ে মানুষের বিশ্বাসকে ভেঙে চুরে নষ্ট করে দিয়ে তারা দল বদল করছে নিজের স্বার্থে। আর এই সমস্ত নারীরা কেন কেন তাদের ইমান, আমল, সম্মান, ইজ্জত নষ্ট করলো? সামান্য দুটো পয়সার লোভে। লোভ মানুষকে কতটা নিচে নামায় আপনি জানেন? লোভ মানুষের কতটা ক্ষতি করে আপনি জানেন? চলেন দেখানোর চেষ্টা করছি, ভালো করে শুনবেন ভিডিওটি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে, 2336 নম্বর হাদিস তিরমিজির। আল্লাহ রসুল বলছেন, প্রতিটা উম্মতেরই একটি ফিতনা রয়েছে, আর আমার উম্মতের ফিতনা হচ্ছে সম্পদ। সম্পদ হচ্ছে আমার উম্মতে, মানে উম্মতে মুহাম্মাদির বড় ফিতনা সম্পদ। আর একটা হাদিস শুনুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টত বলে দিয়েছেন, এই হাদিসের মধ্যে স্পষ্ট যে মানুষের লোভ আর সম্মান আর সম্পদের লোভ মানুষের ঈমানের জন্য সবচাইতে ক্ষতিকর। মানুষের দিনের জন্য সবচাইতে ক্ষতিকর হচ্ছে তার সম্পদের লোভ, তার সম্মানের লোভ। এরা সামান্য দুটো পয়সার জন্য চলে যায়। হাদিস শুনুন, তিরমিজি হাদিস নম্বর 2336 নম্বর হাদিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো একটি ভেড়ার পালের মধ্যে ক্ষুধার্ত দুটি নেকড়েকে ছেড়ে দিলে পারে, ওই ক্ষুধার্ত নেকড়ে দুটি যে পরিমাণ ওই ভেড়ার পালের না ক্ষতি করবে, মানুষের সম্পদের যে পরিমাণ না ক্ষতি করবে, তার চাইতে মানুষের ঈমানের, দিনের, ইসলামের ক্ষতি করবে তার চাইতে অনেক বেশি, যদি তার মধ্যে সম্পদের লোভ, যদি সম্মানের লোভ থাকে। তাহলে দেখুন তো মিলছে কিনা। এরা আজকে কেন সেখানে গিয়ে নাচানাচি করছে, কেন এত হই হুল্লোড় করছে, কেন এত স্লোগান দিচ্ছে? এরা সামান্য দুটো পয়সার জন্য, সামান্য একটু অর্থের জন্য কিন্তু তারা ওখানে গিয়ে নাচানাচি করছে, পাগলের মতো নাচছে এরা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মানুষদের জন্য ধ্বংস কামনা করেছেন। চলুন হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারীর। এখানে বলা হচ্ছে ধ্বংস দিরহামের দাসের, ধ্বংস দিনারের দাসের। আজকে টাকার দাস, সম্পদের দাসে পরিণত হয়েছে এই সমস্ত নারী আর এই সমস্ত নারীর পরিবাররা। তা নাহলে আজকে তারা সেখানে পাঠায়। সেখানে ভাই আমার, বন্ধু আমার, প্রিয় দিনী ভাই এবং বোন আমার, আপনাকে করজোরে নিবেদন করছি, বলুন তো, একটি উত্তর দিন তো ভালো করে। এরা কি সঠিক কাজ করেছে? এরা কি ইসলামের কাজ করেছে, নাকি ইসলাম বহির্ভূত কাজ করেছে? সামান্য দুটো পয়সার জন্য এদেরকে যাওয়া দরকার হয়েছে। যদিও পয়সা পায়নি, পয়সা পাওয়ার লোভে তারা হয়তো গিয়েছে যে এর পাস করলে আমি হয়তো পয়সাটা পাবো। বলুন তো, এই সামান্য দুটো পয়সার জন্য নিজের ঈমান, ইজ্জত, আব্রুকে বিক্রি করা যায়, নষ্ট করা যায়? না, এটা করা যায় না। যে সমস্ত ভাইরা
কন্ট্রোল করতে পারেননি। একটা হাদিস শুনুন, কুল্লুকুম রাইন বা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত প্রিয় ভাই, আপনি আপনার বোনের দায়িত্বে আছেন, আপনি আপনার স্ত্রীর দায়িত্বে আছেন, আপনার মায়ের দায়িত্বে আছেন, আপনার কন্যার দায়িত্বে আছেন, সবার দায়িত্বে আপনি আছেন। কার কতটুকু দায়িত্ব আপনি পালন করেছেন? আপনি আজকের দিনে আপনাকে বলতে হতো না যাওয়া যাবে না, আজকের দিনে বলতে হতো এই সমস্ত কাজ অইসলামিক কাজে যুক্ত যাওয়া বাড়ি থেকে বেরোনো যাবে না। আপনি বাড়ি থেকে বের হতে দিলেন তো দিলেন, নাচতে পাঠিয়ে দিলেন। এর চেয়ে লজ্জার আর ঘৃণার কিছু হতে পারে? সম্মানিত প্রিয় ভাই, আপনি অনেক বড় ক্ষতি করেছেন পরিবারের। আপনার সম্মানকে নাচানাচি করতে পাঠিয়েছেন, সম্মানকে মেয়েকে পাঠাননি, আপনি সম্মান নষ্ট করেছেন, আপনি সম্মানকে নাচিয়েছেন। ভবিষ্যতে এই রকম নোংরা কর্মের সাথে আপনি যেন যুক্ত না থাকেন, আপনার মেয়ে আপনার পরিবার যেন যুক্ত না থাকে, তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। 10 টাকা কেন, 15 টাকা কেন, কোটি টাকা দিলেও যেন আপনার মেয়ে আপনার স্ত্রী সেই জায়গায় নাচানাচি না করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।